الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الشاعر شكوت إلى وكيل سوء حفظي فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يعطى للعاصي رزنا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক হাজারো ব্যস্ততার মধ্যে থাকার পরেও ইলম কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য দিনী প্রতিষ্ঠান মাদ্রাসায় আল্লাহ পাক ভর্তি হয়ে কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার সুযোগ করে দিলেন। সেই মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিকুল শিরোমণি শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, তার শানে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত বিষয়ের জ্ঞান দান করলেন। অতঃপর ফেরেশতাদেরকে বললেন, তোমরা এগুলো বিষয়ের উপর তোমরা বলো। ফেরেশতারা বলল, ইয়া রাব্বুল আলামিন, আমাদের এগুলো বিষয়ে জ্ঞান নাই। অতঃপর আদম আলাইহিস সালামকে যখন নির্দেশ দেওয়া হলো, তিনি সমস্ত বিষয়ের উপর আলোচনা করলেন। তো বনি আদম সন্তানের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করেছেন ইলমের কারণে। যে যত বড় আলেম হবে, আলেমা হবে, তার মর্যাদা দুনিয়া আখিরাতের মধ্যে তত বেশি হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক ধর্মীয় জ্ঞান যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে দান করেন তাকে অনেক কিছু দান করেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে ধর্মীয় জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য আমরা আমাদের বাবা মাকে ছেড়ে, জন্মভূমিকে ছেড়ে আজকে মাদ্রাসায় ভর্তি হয়েছি। মাদ্রাসায় আমাদের বাবা মা বড় আশা করে ভর্তি করে দিয়েছে যে আমার সন্তানেরা মাদ্রাসায় মেহনত করে লেখাপড়া করে তারা বড় আলেম হবে, আলেমা হবে। সুতরাং তোমরা যদি এই মাদ্রাসায় ভর্তি হয়ে সময়কে নষ্ট করো, বন্ধু বান্ধবীদের সাথে গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকো, তাহলে
কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা তোমাদের পক্ষে সম্ভব হবে না, পরীক্ষায় তোমরা কৃতকার্য হতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না, বোর্ডের তরতিবে যেতে পারবে না। এই জন্য তোমাদেরকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মেহনত করে পড়তে হবে, তাকরার করতে হবে। তাকরারের পর দুইজন বসে একে অপরকে শোনানো। একজন মনে করো সবক শোনালো, আর একজন সে শোনার পর সে আবার ওকে শোনালো। এবং তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষা প্রায় কিতাব শেষের দিকে, কিছুদিন পর তোমাদেরকে খেয়াল দেওয়া হবে পিছনের সবক। আগে কিতাব হল করতে হবে, তারপরে বোর্ডের যেগুলো প্রশ্ন আছে এগুলো প্রশ্ন হল করতে হবে। এবং প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখে ওস্তাদকে দেখালে যে হুজুর আমি এই প্রশ্নের উত্তর লিখছি, কেমন হয়েছে একটু দেখেন। এভাবে তোমরা মেহনত করো। হাতের লেখা ভালো না হওয়ার কারণে অনেকে নাম্বার পায় না। এজন্য যাদের হাতের লেখা খারাপ আমরা ভালো করার জন্য চেষ্টা করি। সাথে সাথে অনেকে ভালো লেখা কিন্তু বানান ভুল, এক পৃষ্ঠার মধ্যে 10টা 20টা বানান ভুল। এজন্য হোসনে কদ, হোসনে এমলা, বানান যেন ভুল না হয়, লেখা যেন সুন্দর হয়, আর উপর 8 নম্বর। এগুলো আমরা ঠিক করার জন্য চেষ্টা করি। সময়কে আমরা নষ্ট না করি। একটা ছাত্র ছাত্রীদের জন্য সময় হলো স্বর্ণের থেকে, হীরার থেকেও দামি। এই জন্য যারা সময়ের মূল্যায়ন করেছে তারাই দুনিয়া আখেরাতের লাইনে বড় কিছু অর্জন করেছে। এই জন্য আমরা বছরের শেষ, এখন হলো মাছ ধরার সময়। পুকুরের পানি ছেঁচলে, কিন্তু মাছ ধরার সময় বাড়ির যা বসে আছো, মাছ পাবে তোমরা? অন্যান্যরা মাছ ধরে নিয়ে চলে যাবে। এই জন্য শাওয়াল থেকে জমাদেউল উখরা মাস পর্যন্ত আমরা অনেক মেহনত করে পড়ালেখা করেছি। এখন পরীক্ষার আগে হলো মাছ ধরার সময়। এগুলো সব কিতাব হল করতে হবে অল্প সময়, আবার প্রশ্ন হল করতে হবে। এই জন্য যখন ক্লাস হয় না আমরা পিছনের সবকগুলো ইয়াদ করার জন্য চেষ্টা করি, আর যখন সবক হবে আমরা সবকের মধ্যে উপস্থিত থাকব। এবং গল্প গুজব একদম বন্ধ। পরীক্ষার আগে গল্প গুজব করব না, বন্ধু মহলে আমরা আড্ডা দিব না। যখনই সময় পাবো কিতাব নিয়ে আমি কিতাবকে বন্ধু বানাবো। তাহলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক বরকত দিবে। বোর্ডের মধ্যে তোমরা ভালোভাবে কৃতকার্য হতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। সাথে সাথে মেহনত করতে হবে, চেষ্টাও করতে হবে, এবং দোয়াও করতে হবে, দোয়া চাইতে হবে। আল্লাহ রসুল বলেন, আর দোয়া ও মখুল ইবাদা, দোয়া হল ইবাদা। দোয়া হলো সকল ইবাদতের মগজ। এই জন্য প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ আমার জেহেন কম, আমি শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ বানায় দাও, মেহনত করার তৌফিক দাও। সামনে সালানা ইমতেহান, বার্ষিক ইমতেহান, বোর্ডের ইমতেহান। এই জন্য আমাকে পড়ালেখার মধ্যে মেহনত করার তৌফিক দাও, জেহেন জাকাত ভালো করে দাও। এভাবে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। শিক্ষকদের থেকে তোমরা দোয়া চাও, পিতামাতার থেকে দোয়া চাও। সাথে সাথে তোমাদের শারীরিক শক্তি অর্জন হওয়ার জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করো। প্রতিদিন কিশমিশ, ফল ফ্রুট, যেগুলোর দ্বারা শরীরের মধ্যে এনার্জি আসবে, এগুলো কিছু কিছু খাও। আবার একদম এত মেহনত করলে পরীক্ষার আগে যে পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেলে, এরকম যেন না হয়। লিমিটেড, আনলিমিটেড নয়, লিমিটেড। যে আমি প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট। এজন্য হিসাব করে তোমরা 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমাবে, বাকি সময়
পড়ালেখার মধ্যে মনোনিবেশ করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো আলোচনার উপর আমল করে মেহনত করে সালানা বোর্ডের ইমতিহানের জন্য আমাদের সকলকে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে ভালো রেজাল্ট করার আল্লাহ পাক তৌফিক দান করুক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দোয়ার পূর্বে সূরা ফাতিহা পড়ো।